সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তোমাদের সাথে আসলে যে বিষয়টা যে আলোচনা করবো, যেটা কথা বলবো, সেটা আসলে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশে একটা অংশ। সেটা হচ্ছে যে কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। তাহলে আমরা লিখি কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন। তাহলে আমরা আলোচনা করবো কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ, এই বিষয়টি নিয়ে। আমরা আগেও পড়েছি, আগেও ছোট ক্লাসে আমরা কারক বিভক্তি করে নিয়েছি বা মানে আলোচনা করেছি। এবার আমরা আসলে সেখানে আমরা প্রতিকারক, কর্মকারক, করণকারক, সম্বোধন কারক পর্যন্ত আমরা আসলে আলোচনা করেছিলাম। আজ আমরা আসলে কারকের তৃতীয় ক্লাস আমরা আজকে অপাদান কারক এবং অধিকরণ কারক নিয়ে আলোচনা করবো। তাহলে আসলে আমরা আগেও দেখেছিলাম যে কারক কাকে বলে, সেটা আমরা আগের ক্লাসে পেয়েছি। তারপরেও আমি আরেকবার বলি, কারণ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তাকে কারক বলা হয়। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক, সম্পাদনকারক, অপদানকারক, অধিকরণকারক। তাহলে আমরা এই 6 প্রকার কারক, এই কারক পড়তে গেলে আরেকটা জিনিস আমাদের দরকার হয়, সেটা হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তিগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। তারপরেও আমি আরেকবার মনে করে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই বইয়ের 148 পৃষ্ঠায় আসতে জানো, সেটা তোমরা আরেকবার পাঠে দেখবে, কারণ অনেক সময় ভুলে যেতে হয় যে বিভক্তি মূলত প্রধানত 2 প্রকার: শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর ক্রিয়া বিভক্তি। তা শব্দ বিভক্তি নাম বিভক্তি 7 প্রকার: প্রথমা শূন্য অ, দ্বিতীয়া কেড়ে এরে, তৃতীয়া দ্বারা দিয়ে প্রতীক, চতুর্থী কেড়ে এরে নিমিত্ত জন্য, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অন্তঃস্থতে এতে। তাহলে এই যে 7 প্রকার, আমি আবারও বলছি, প্রতিগুলো তোমরা অবশ্যই বই থেকে মিলে নিও। বইয়ের সাথে আমার সাথে কিছুটা একটা জায়গায় অনেক আছে, একটু ব্যতিক্রম আছে, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। আমি আবারও সেখানে বলছি, তোমরা খেয়াল করো। কারণ প্রথম বিভক্তি শূন্য আর অ, দ্বিতীয় বিভক্তি কেড়ে এরে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে প্রতীক, চতুর্থ বিভক্তি এখানে লেখা আছে কেড়ে এরে। আসলে তোমরা না, এখানে লেখা আছে, বইতে লেখা আছে দ্বিতীয় বিভক্তির মতো আসলে, কিন্তু আমি বলছি কি চতুর্থ বিভক্তি কেড়ে এরে নিমিত্ত আর জন্য। নিমিত্ত আর জন্য এটা চতুর্থ বিভক্তি অন্য জায়গায় আমরা দেখেছি, যেটা এখানে নিয়ে আসবো আমরা। পঞ্চম বিভক্তি আছে হইতে থেকে চে বা হতে থেকে সে। ষষ্ঠী বিভক্তি র এ, সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থ তে এতে। তাহলে আমরা আজকে প্রথম আলোচনা করব অপাদান কারক কি। অপাদান কারক কাকে বলে আমরা দেখি এখানে, যার থেকে কিছু বিচ্যুত হয়। বিচ্যুত মানে আছে মানে জোরে পড়ে, বাড়ানো হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, এটা বলা হয়। গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুর্ভূত ও রক্ষিত হয় এবং যা থেকে ভীত হয়, তাকে অপাদান কারক বলে। আবার খেয়াল করি সংজ্ঞাটা: যার থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা থেকে ভীত হয়, তাকে অপাদান কারক বলে। আর অনেক সময় বলা হয় যে ভয় ভীতি যেখানে অপদান সেখানে, মানে ভয় ভীতি কোনো বলা হয় অপদান কারক হয়। তাহলে আমরা এখানে দেখি বিচ্যুত কোনটা, যে গাছ থেকে পাতা পড়ে। তাহলে কি আছে, গাছ থেকে পাতা পড়ে, তার মানে পাতা ঝরে পড়ে, বিচ্যুত হয়ে পড়ে। তাহলে এখানে গাছ থেকে পাতা পড়ে যদি আমরা এখানে লিখি দিয়ে গাছ থেকে পাতা পড়ে, এখানে কিভাবে দাগ দেখে গাছ থেকে পাতা পড়ে, এই ঝরে পড়ে, হয়ে যাচ্ছে এটা
আছে অপদান কারক। আর এখানে থেকে কোন বিভক্তি হ থেকে আছে পঞ্চমী বিভক্তি অপদানী পঞ্চমী। এখানে লেখা আছে অপদান কারক পঞ্চমী বিভক্তি অথবা লেখা যেতে পারে কি অপদানী পঞ্চমী। আমরা সংক্ষেপে লিখি আমরা লিখতে হবে অপদানী পঞ্চমী বা অপদান কারক পঞ্চমী বিভক্তিটা লেখা যায় এটা। এরপরে দেখা আছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, তার মানে এখানেও কি মেঘ থেকে বৃষ্টি ধরে পড়ে আকাশ থেকে বৃষ্টি ধরে পড়ে, সেই হিসেবে দেখা গেছে এখানে যে থেকে এখানে পঞ্চম বিভক্তি, এখানেও কি অপদান কারকে আসলে পঞ্চম বিভক্তি এটা। তাহলে গৃহীত মানে গ্রহণ করা হয় বা পাওয়া যায় সেখানে শক্তি থেকে মুক্ত মিলে, মানে শক্তি বলতে গেলে ঝিনুক থেকে কি পাওয়া যায় মুক্ত পাওয়া যায়। তাহলে এখানে কি অপদান কারক কারণ পাওয়া যায় উৎপন্ন হয় সেখান থেকে, আর ঠিক হচ্ছে পঞ্চম বিভক্তি, সেই হিসেবে এটা অপদান কারকে আসলে পঞ্চম বিভক্তি সেটা। দুধ থেকে দই হয় মানে উৎপন্ন হয়, যেটা এখানে উৎপন্ন হয় বা উৎপন্ন হয় সেটাও কি অপদান কারক। এখানে আর থেকে আছে ওর থেকে যে দুধ থেকে আছে পঞ্চম বিভক্তি অপদান কারকে পঞ্চম বিভক্তি আমরা। এরপরে আছে যে জাত উৎপন্ন হওয়া, যে জমি থেকে ফসল পায়, তাহলে জমি থেকে ফসল উৎপন্ন হয়, তাহলে এখানে জমি থেকে উৎপন্ন হয় এই জন্যই অপদান, এবং থেকে হচ্ছে কোন বিভক্তি পদ থেকে যে পঞ্চম বিভক্তি লিখে অপদান কারকে পঞ্চম বিভক্তি। খেজুর রসে গুড় হয়, তাহলে কি হয় খেজুর গুড় হয় মানে খেজুর রস থেকে গুড় উৎপন্ন হয়, তাহলে এখানে লিখি আমরা যে খেজুর রসে গুড় হয়। খেজুর রসে, তাহলে এখানে উৎপন্ন হয় এই জন্য অপদান। আর এখানে দেখো রসে এখানে আছে এ অস্তিকার রস বিভক্তি, এখানে এবং বিভক্তি এ অঙ্কে এ হচ্ছে সপ্তম বিভক্তি লিখবে, এটা অপদান কারক সপ্তম বিভক্তি বা অপদানের সপ্তমী। অপদানের সপ্তমী বা অপদান কারক সপ্তমী বিভক্তি লেখা যেতে পারে এটা। এরপরে আছে এখানে যে বিরত হওয়া বা পাপে বিরত হওয়া, মানে কোন বিরত থাকে সেটা অপদান, পাপে এ সপ্তম বিভক্তি, এখানে এটা অপদান কারকে সপ্তম বিভক্তি। এরপর আছে দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, তাহলে এখানে এই পঙ্গপাল মানে পোকামাকড়, তাহলে এখানে চলে যাওয়া ছেড়ে যাওয়া এগুলো অপদানের মধ্যে পড়ে। আর থেকে হচ্ছে এখানে পঞ্চম বিভক্তি, তাহলে অপদান কারকে পঞ্চম বিভক্তি। রক্ষিত মানে রক্ষা করা, লেখা আছে এখানে বিপদ থেকে বাঁচাও, তাহলে এখানে রক্ষা করা বা বাঁচা সেটা অপদান কারক। তার থেকে হচ্ছে এখানে পঞ্চম বিভক্তি অপদান কারকে পঞ্চম বিভক্তি সেটা। আরম্ভ, তাহলে মানে কোনো শুরু হওয়া বা আরম্ভ হওয়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এবার এখানে আসছে সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে পরীক্ষা শুরু। তো দাগ এখানে সোমবার থেকে, তাহলে শুরু বা আরম্ভ হওয়া থেকে অপদান কারক। আর সোমবার এখানে থেকে কোন বিভক্তি পঞ্চম বিভক্তি, তাহলে এটা কি হবে অপদান কারকের পঞ্চম বিভক্তি অপদানের পঞ্চম বিভক্তি। দানে পঞ্চম। এরপর দেখি এখানে যে ভীত ভয় পাওয়া সেটাও কোনো অপদান, এখানে বাঘকে ভয় পায় না কে, তার মানে যে ভয় ভীতি এখানে অপদান সেখানে বললাম, তাহলে বাঘকে এখানে কি দ্বিতীয় বিভক্তি, এখানে দিকে তাহলে এখানে কে দ্বিতীয় বিভক্তি অপদান করে দ্বিতীয় বিভক্তি। এখন প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন এখানে থেকে যায় যে আমরা যেমন দ্বিতীয় বিভক্তিতে বলছি কে রে এরে, আর চতুর্থ বিভক্তি বলছে কে রে এরে নিমিত্তের জন্য, তাহলে এখানে কখন চতুর্থ বিভক্তি হবে কে রে থাকলে, আর কখন দ্বিতীয় বিভক্তি হবে। শুধুমাত্র মানে দুটো ক্ষেত্রে চতুর্থ বিভক্তি হবে কে রে থাকলে, আর সকল ক্ষেত্রে কি হবে দ্বিতীয় বিভক্তি হবে। সেটা আমরা খেয়াল করি যে দুটো ক্ষেত্রে কোন দুটো ক্ষেত্রে আসলে কে রে এরে থাকলে চতুর্থ বিভক্তি হবে, সেটা হচ্ছে যদি কখনো দান করা বোঝায় বাক্যে বা ভক্তি করা বোঝায়, এরকম ক্ষেত্রে কে থাকলে কি হবে কে রে থাকলে কি হবে চতুর্থ বিভক্তি হবে। দান করা কেমন, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষাটা বলতে দানটা কেমন আর কখনো ফেরত পাওয়া যাবে না, এরকম দান করা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কে থাকলে কি হবে চতুর্থ বিভক্তি হবে কে রে থাকলে। আর যেমন যেটা দান করলে ফেরত পাওয়া যাবে এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে সেখানে, মানে শুধুমাত্র দুটো ক্ষেত্রে বললাম। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে এখানে গুরুকে এখানে কে কিন্তু চতুর্থ বিভক্তি, কারণ সেখানে বলছি যে
ভক্তি করার ক্ষেত্রে আর দান করার ক্ষেত্রে যদি কে থাকে বা এর থাকে তাহলে কি হবে চতুর্থ বিভক্তি হবে। তাহলে আমরা এখানে দেখি যে তাহলে বাক্যে ভয় পায় তাহলে এখানে অবদানকারকে দ্বিতীয় বিভক্তি। এরপরে অবদানকারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে হতে থেকে দিয়া দিয়ে এগুলো ব্যবহৃত হয়। তার মানে আমরা জানি যেগুলো বিভক্তি হিসেবে আমরা ব্যবহার করেছি এর কিছু কিছু হচ্ছে অনুসর্গ আসলে মূলত অনুসর্গ যেমন এখানে আছে হইতে হতে থেকে দিয়া দিয়ে এগুলো অনুসর্গ, কিন্তু এগুলো আবার বিভক্তির কাজও হয়। তাহলে এইটাই এই অনুসর্গগুলো দুটো কাজ করে, একটা অনুসর্গের কাজ করে আর একটা হচ্ছে বিভক্তির কাজ করে, দুই দিক থেকে দুইভাবে কাজ করে এটা। তাহলে যেমন অবদানকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার, আর কি বিভক্তি হতে পারে অবদানকারকে দেখি আমরা। প্রথম আবার শূন্য বা অবিভক্তি, বোটা আলগা ফল গাছে থাকে না। তাহলে দেখো বোটা আলগা ফল এই কারো করে লেখা আছে বোটা আলগা ফল, এখানে কিন্তু বিভক্তি নেই কোনো, তাহলে থাকে না ধরে পড়তে গেলে আলাদা হয়ে যাবে শূন্য যদি অবদান করো। আর বোটা আলগা ফল এখানে কোনো বিভক্তি নেই, বোটা আলগা ফল বলতে এখানে, কারণ এখানে বাড়তি কোনো শব্দ এখানে আসলে নেই। এখানে যার ফলে এটা কি হবে শূন্য বিভক্তি, অবদানকারকে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি লেখা যায়, এখন শূন্য বিভক্তি লেখাই ভালো। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পালায়ন, সেই আসলে বিখ্যাত সেই দুই বিখ্যাত কবিতার লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিখ্যাত কবিতার একটা লাইন এখানে তুলে ধরা হচ্ছে এখানে, বা চরম তুলে ধরা হচ্ছে এখানে। সেটা হচ্ছে যে পাঠশালা পালায়ন, মানে পালায়ন এখানে হয় যেখানে পালায়ন হয়ে গেল শব্দান করার পরে আর পাঠশালা পালায়ন এখানেও বিভক্তি নেই পালায়ন, কারণ মূল শব্দটাই পালায়ন। তাহলে এখানে তারপর এটাও শূন্য বিভক্তি হবে অবদান কারণকে। কে দ্বিতীয় বা কে বিভক্তি, বাবাকে বড় ভয় পায়, তাহলে এখানে ভয় পাওয়া এখানে কি বাবাকে এসে দাঁড়, বাবাকে বড় ভয় পায়, বাবাকে বড় ভয় পায়। তাহলে এখানে এই ভয় পাওয়া অবদান এখানে বাবাকে, বাবার মধ্যে কি হচ্ছে বিভক্তি, কে দ্বিতীয় বিভক্তি, অবদানে দ্বিতীয় বা দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি বলা যেতে পারে। তো এরপর আছে এখানে ষষ্ঠী বা এর বিভক্তি, যেখানে বাঘের হয় সেখানে সন্দেহ হয়। তাহলে বাঘের এখানে একে কারো করে লেখা বাঘ বগের বাঘের রবাইয়ের ষষ্ঠী বিভক্তি, অবদান কারকে ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বা এর বিভক্তি, বিপদে পড়ে করিবে ত্রাণ এই নামে প্রার্থনা, মানে বিপদে আমাকে সাহায্য করবে মানে সৃষ্টিকর্তা এইটা করে প্রার্থনা না, তার বিপদে এই সপ্তমী বিভক্তি, অবদান কারকে সপ্তমী বিভক্তি। লোক মুখে শুনেছি, তাহলে শুনেছি শোনা এটাও অবদান কারক, আর লোক মুখে এই সপ্তমী বিভক্তি, অবদান কারকে সপ্তমী বিভক্তি। তিলে তৈরি হয়, তিলে তৈরি হয়, মানে তিলে উৎপন্ন হয় তিল থেকে তৈরি, তাহলে আর তিন মধ্যে ইয়স এই সপ্তমী বিভক্তি, তাহলে অবদান কারকে সপ্তমী বিভক্তি। এরপরে আছে যে টাকা অন্তস্থ বিভক্তি, টাকায় টাকা হয়, তাহলে টাকার দ্বারা বা টাকায়, তাহলে এই শুধু টাকা অন্তস্থ কি বিভক্তি, অবদান কারকে সপ্তমী বিভক্তি। এছাড়া এখানে আছে বিভিন্ন অর্থ অবদানের ব্যবহার, কোন অর্থ করে দেখো তিনি ঢাকা থেকে এসেছেন, তাহলে এখানে এই যে ঢাকা থেকে আমার ছেড়ে আসা, সেখান থেকে বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে এসেছে, তাহলে এখান থেকে পঞ্চম বিভক্তি, অবদান কারকে পঞ্চম বিভক্তি। দূরত্ব জ্ঞাপন, যেমন এখানে আছে ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারের বেশি, তারপরে এটাও দূরত্ব হচ্ছে এখানে ঢাকা থেকে এখানে পঞ্চম বিভক্তি, অবদান কারকে পঞ্চম বিভক্তি। উদাহরণ সেটা নিক্ষেপ করা, তাই তো নিক্ষেপ, বিমান থেকে বোমা ফেলা হয়েছে, তাহলে এখানে থেকেটা আসলে পঞ্চম বিভক্তি, অবদান কারকে পঞ্চম বিভক্তি। তাহলে আমরা এখানে দেখলাম যে অবদান কারক কাকে বলে, কত প্রকার, মানে কত প্রকার কাকে বলে এবং কিভাবে চেনা যায় এবং কোন কোন বিভক্তি হতে পারে সেটার উদাহরণ দেখলাম আমরা এখানে। এরপর আমরা অধিকরণ কারক নিয়ে কথা বলবো। অধিকরণ কারক, অধিকরণ কারক আমরা কথা বলতে পারব। অধিকরণ সেটা দেখি আমরা এখানে ক্রিয়া সম্পাদনের কাল, তার মান সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। তাহলে ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ, অন্তঃস্থ, তে ইত্যাদি বিভক্তি হয়। তাহলে কি বিভক্তি হয়? এ, অন্তঃস্থ, তে ইত্যাদি বিভক্তি হয়।
তাহলে যেমন এখানে আছে আধার কোথায় বলে কি কারণে আধার বা স্থান, আমরা রোজ স্কুলে যাই। তাহলে এখানে যদি কখনো বাক্যের ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ করার প্রশ্ন পাওয়া যায়, তাহলে কি দিয়ে কখন কোথায়, আর কোথায়। তাহলে ক্রিয়াটি কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে আসলে অধিকরণ পাওয়া যায়। মানে যেমন এখানে দেখি যে আমরা রোজ স্কুলে যাই, তাহলে স্কুল একটা স্থান, আর স্কুলে তাহলে এর সাথে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। এই বাড়িতে কেউ নেই, লিখি আমরা এই বাড়িতে কেউ নেই। তাহলে বাড়িতে স্থান আর কে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে কি অধিকরণ সপ্তমী। এরপরে আছে এখানে যে সময়, কাল বা সময়, প্রভাতে সূর্য ওঠে, কখন ওঠে? প্রভাতে। তাহলে প্রভাত প্রভাত এই আছে সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। অধিকরণ তিন প্রকার, অধিকরণ প্রকার তিন প্রকার। কারো তিন প্রকার। একটা আছে কালাধিকরণ, আধাধিকরণ আর ভাবাধিকরণ। অধিকরণ কয় প্রকার? তিন প্রকার। আমরা দেখি এখানে যে কালাধিকরণ, তাই তো, আধাধিকরণ আর ভাবাধিকরণ। তার মানে এই তিন অধিকরণকে ভাগ করছে এখানে যে কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার অনুরূপ, মানে একই রকম ভাবে অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। তাহলে ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে ভাব সপ্তমী বলা হয়। তাহলে এখানে ভাব সপ্তমী কেন বলা হয়? ভাবাধিকরণে সবসময় কি সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়, যেটাকে বলা হয় ভাবে সপ্তমী। তাহলে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তাহলে কিসের দ্বারা? সূর্যোদয়ের দ্বারা, তাই তো, সূর্যোদয়ে এই সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। কান্নায় শোক মন্দ্রীভূত হয়, কান্নায় শোক মন্দ্রীভূত হয় মানে দূর হয় বা কমে। কান্নায় মানে কান্না সমপক্ষ অন্তঃস্পর্শ, এখানে একটা বিভক্তি, অন্তঃসপ্তমী বিভক্তির অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। তাহলে এবার আছে অধিকরণ, কারণ আধাধিকরণ তিন ভাগে বিভক্তি করা। এবার আছে আধাধিকরণ ভাগ করতে ভাগে তিন ভাগে। একটা হচ্ছে ঐপদেশিক, অভিভাবক আর বৈষয়িক। তাহলে ঐপদেশিক কোনটাকে বলছে আমরা দেখি এখানে যে, তাহলে বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐপদেশিক অধিকরণ আধাধিকরণ বলে। তাহলে কি বললাম? বিশাল স্থানে মানে অনেক বড় স্থানে যদি কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে, মানে অল্প কোনো জায়গা নিয়ে ক্রিয়া সংঘটিত হয়, তখন তাকে বলা হয় ঐপদেশিক অধিকরণ। যেমন পুকুরে মাছ আছে, তার মানে সমস্ত পুকুর জুড়ে মাছ নেই, পুকুরে কোনো একটা জায়গায় মাছ আছে। তাহলে কি আছে? তাহলে পুকুরে পুরো পুকুর জুড়ে মাছ নেই, সমস্ত পুকুর নাম কি? পুকুরে। তাহলে পুকুর মধ্যে এও সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। বনে বাঘ আছে, তাহলে কি সমস্ত বন জুড়ে নেই, বনে কোথাও কোথাও আছে আসলে, তাহলে বনে এ সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে, তাহলে এখানে কোথাও হচ্ছে আকাশে, তাহলে এখানে আকাশ শব্দ এও সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। তাহলে সামীপ্য অর্থেও ঐপদেশিক অধিকরণ হয়। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, তাহলে কোথায় আছে? ঘাটে, ঘাট শব্দ এও সপ্তমী বিভক্তি। দুয়ারে দাঁড়ায় প্রার্থী, কোথায় প্রার্থী? দুয়ারে, তাহলে দুয়ারে দাঁড়ায় প্রার্থী, ভিক্ষা দাও তারে, তাহলে এখানে দুয়ারে, দুয়ার শব্দ এও সপ্তমী বিভক্তি, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। রাজার দুয়ারে হাতি বাঁধা, তাহলে কোথায়? দুয়ারে, কোথায়? দুয়ারে, দুয়ারের শব্দ এও কি সপ্তমী, অধিকরণ করকে সপ্তমী বিভক্তি। আর অভিভাবক কোনটাকে বলছে? উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যক্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিভাবক আধাধিকরণ বলে। তার মানে যদি খেয়াল যে আমরা ঐপদেশিকে দেখছিলাম যে অনেক বড় জায়গা
অল্প একটু বা ছোট একটু জায়গা বা অল্প কিছু জায়গা দখল করে থাকে সেটা। আর এইটা দেখলাম যে আমরা অভিভাবককে দেখলাম যে যখন মানে যে জিনিসটা বোঝানো হয় যে সমস্ত জায়গা দখল করে থাকে বা সমস্ত জায়গায় সেটা ব্যাপক থাকে জানি বলা এটা মানে অভিভাবক যেমন তীরে তৈল আছে, তীরে তৈল আছে, তাহলে এখানে তিলে কোথায় তিলে আছে না তিলে মানে তিলে তৈল আছে বলতে তিলের পুরোটা জায়গায় না তিলের সমস্ত তিল জুড়ে তৈল আছে তাহলে তিলে এই রূপের প্রতিকরণের সপ্তমী। তিলের পুরোটা জায়গায় সমস্ত তিল জুড়ে তৈল আছে। এরপর আছে এখানে যে নদীতে পানি আসে মানে নদীর পুরোটা জায়গাটা সমস্ত নদীটাই কি আছে পানি আসে, তার নদীতে এটাও সপ্তমী বিভক্তি। বৈষয়িক অধিকরণ মানে কোন বিষয় বিশেষে, তাহলে কোন বিষয় বিশেষে মানে বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে তার কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। তাহলে এখানে এই অঙ্কটা বিষয় আর ব্যাকরণটা বিষয়, তাই তো একটা ভাব দক্ষতা একটা অদক্ষ, তার মানে এখানে বিষয় যদি এরকম অঙ্কে এই সপ্তমী বিভক্তি ব্যাকরণে এখানে সপ্তমী বিভক্তি, তাহলে এই দুটোই থাকলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিটা। তাহলে এবার দেখা আছে যে আমাদের সেনারা সাহসী দুর্জয় যুদ্ধে অপরাজয়, তাহলে যুদ্ধে একটা বিষয় যুদ্ধে এই সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এছাড়া অধিকরণ কারকে আর কোন কোন বিভক্তি হতে পারে দেখি আমরা। অধিকরণ কারক অন্যান্য বিভক্তি প্রথম আবার সপ্তম বিভক্তি আমি ঢাকা যাবো, ঢাকা ঢাকার স্থান এখানে মূল শব্দ ঢাকা, এখানে ঢাকা কোনো বিভক্তি এখানে নেই। বাবা বাবা বাড়ি নেই, তাহলে বাড়ি এটা কারো করে লেখা দাগ দেওয়া অথবা যে বাড়ির সাথে বিভক্তি নেই এটা, তাহলে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তাহলে এখানে এরপর আছে তৃতীয় বিভক্তি খিলিপান দিয়ে উঠ খাবে, খিলিপান দিয়ে উঠ খাবে, খিলিপান দিয়ে খিলিপান দিয়ে উঠ খাবে, ওষুধ খাবে। তাহলে এখানে খিলিপান দিয়ে, তাহলে খিলিপান দিয়ে ওষুধ খাবে, তাহলে এখানে কি দেখাবো খিলিপান দিয়ে এখানে দিও সব করতে দা বিভক্তি দিয়ে বিভক্তি, তাহলে এখানে অধিকরণ কারকে কি দিয়ে বিভক্তি অধিকরণ কি দিয়া। এরপর আছে যে এই বাড়ি থেকে দেখা যায় কোথায় দেখা যায়, এই বাড়ি থেকে দেখা যায়, তাই ঠিক আছে কোন বিভক্তি পঞ্চম বিভক্তি অধিকরণ কারকে পঞ্চম বিভক্তি। সপ্তম বিভক্তি এই বিভক্তি এই বাড়িতে কেউ নেই, কোথায় নেই বাড়িতে, বাড়িতে, তাহলে বাড়ি কোন কোথায় কি হচ্ছে সপ্তম বিভক্তি অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। তাহলে আমরা এখানে দেখলাম যে আসলে কারক কাকে বলে, কত প্রকার কি কি, এবং ছয়টা কারকের আমরা ধারাবাহিকভাবে 1 2 3 এভাবে ক্লাসে আমরা কি করলাম কারক নিয়ে কথা বললাম। তোমরা অবশ্যই সেগুলো বারবার বাসায় বারবার করবে এবং বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে কখনো স্কুল খুলে বা তোমরা মোবাইল আবার যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের কখনো স্কুল খুলে পরবর্তীতে আমরা ক্লাস 10 হলেও যদি দেখা যায় স্কুল খুলে তখন তোমরা আপডেট করতে পারবে, আমাদের দেখা করে বুঝে নিতে পারবে, চেষ্টা করবে। তারপরে তার আগে নিজে নিজে কি করবে বারবার বোঝার চেষ্টা করতে হবে। অবশ্যই তোমরা অনুশীলনের মাধ্যমে তোমরা অবশ্যই এই বিষয়টা দক্ষ হয়ে উঠবে আশা করি। তো সবাই ভালো থাকবো। আগামীতে কোন এক ক্লাস তোমাদের সাথে দেখা হবে, এইভাবে অনলাইনে হতে পারে অথবা যদি স্কুল খুলে যায় তাহলে দেখা হবে কি সরাসরি তোমাদের সাথে ক্লাস দেখা হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।